ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়ায় এক আনন্দমেলার আসরে নেশাগ্রস্ত কয়েকজন যুবকের অনাকাঙ্ক্ষিত মারপিটের ঘটনায় শেষ পর্যন্ত পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি করেছে। উক্ত আক্রমণে শেষ পর্যন্ত এক যুবকের মৃত্যু হয়। দাবানলের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দফায় দফায় চলছে প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে জরুরি বৈঠক। জানা গেছে, গন্ডাছড়ার ত্রিশকার্ড গ্রামে আনন্দমেলা চলছিল প্রায় এক মাস ব্যাপী। এতে জুয়া এবং নেশার আসর চলছিল বলে অভিযোগ। গত 7 জুলাই উক্ত মেলায় মদমত্ত অবস্থায় দুই যুবকের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আক্রমণের মুখে পড়েন পরমেশ্বর রিয়াং নামের এক যুবক। সে মারধরে মারাত্মক আহত হয়ে নিজেকে বাঁচাতে নাগরদোলার নিচে আশ্রয় নেয়। সেখানে সে বিদ্যুতের ছোবলে আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে সেখান থেকে কুলাইয়ে ধলাই জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার সকালে মৃত্যু হয় আহত পরমেশ্বর রিয়াগের। তিনি শিলংয়ে একটি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এই ঘটনায় গন্ডাছড়ায় শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে উক্ত যুবকের মৃত্যুজনিত খবরে দেখা দেয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে সমগ্র মহকুমায় 144 ধারা জারি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলো বাপি মণ্ডল, অজয় মণ্ডল, নয়ন দাস এবং শ্যামল নম। এদিকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একদল দুষ্কৃতী এলাকায় উত্তেজনা ছড়ায়। তারা কয়েকটি বাড়ি ঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায়। পরে পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসের সেল ফাটায়। পঞ্চায়েত ভোটের আবহে অনভিপ্রেত এই ঘটনার নেপথ্যে অনেকে রাজনৈতিক সমীকরণের আভাস পাচ্ছেন। এ নিয়ে শনিবার দিনভর স্থানে স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অটুট রয়েছে ত্রিপুরা প্রশাসন।